সিসিটিভি ক্যামেরাতে এমন কি ধরা পড়লো যা দেখে কেঁপে উঠলো গোটা দেশ। সিসিটিভি ক্যামেরাতে কখনো কখনো এমন এমন কিছু দৃশ্য ধরা পড়ে যা দেখে সত্যি আমরা নিজের চোখের ওপর বিশ্বাস করে উঠতে পারি না। আবার যদি সেই দৃশ্য কোনো বিশ্ব প্রসিদ্ধ মন্দির হয় তাহলে আমাদের আস্থা ভগবানের প্রতি আরো হাজারো গুণ বেড়ে যায়। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ঠিক এমনই অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখার পর হতবাক এবং চমকে উঠেছিল গোটা বিশ্ব। ঠিক কি ঘটেছিল সেই দিন জানবো আমাদের আজকের এই ভিডিওটিতে। জানতে হলে অবশ্যই দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। মহাদেবের কিছু কিছু এমন গুণ রয়েছে যার জন্য সব প্রাণী তার ভক্ত। মানব থেকে শুরু করে দানব পর্যন্ত, কিন্নর থেকে শুরু করে যক্ষ পর্যন্ত সবাই মহাদেবের পরম ভক্ত। ইহলোক হোক বা পরলোক, সকলের কাছেই ভগবান শিব অত্যন্ত প্রিয় এবং সবাই তার খুবই শ্রদ্ধা এবং সত্য মনে ভক্তি করে। মহাদেবের দরবারে সকলেই সমান। মহাদেব কখনোই পক্ষপাতিত্ব করেন না। বর্তমানে আধুনিক প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার, মোবাইল ছাড়াও সিসিটিভি এমন একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট যা ছাড়া মানব সমাজের চলাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। বর্তমানের আধুনিক প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার, মোবাইল ফোন ছাড়াও সিসিটিভি একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাজেট। তবে আজকে আমরা যে সময়কালের কথা বলতে চলেছি তখনকার সময়ে বিজ্ঞান প্রযুক্তি অতটা উন্নত ছিল না। ভারতবর্ষের বিশেষ বিশেষ কিছু স্থানে খুবই অল্প সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো। এই বিশেষ বিশেষ জায়গাগুলির মধ্যে ভারতের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরটি একটি অন্যতম মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে এমন কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে যা সকলকে চমকে দিয়েছিল। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন সব মন্দিরেই সন্ধ্যা আরতির পর ভগবানকে পুজো দেওয়ার পর পুরোহিতরা মন্দিরের দরজা বন্ধ করে যে যার ঘরে চলে যায় এবং সকালে আবার দরজা খোলা হয়। তেমনি করা হয় মহাকালেশ্বর মন্দিরেও। তবে একদিন সন্ধ্যা আরতির পর মন্দির যখন পুরোপুরিভাবে খালি হয়ে গিয়েছিল তখন এই মন্দিরের গর্ভগৃহে এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। এই দিন মন্দিরে কিছু নির্মাণ কাজ চলছিল। শিব মন্দিরে ভক্তদের প্রবেশ করার জন্য একটি নতুন প্রবেশদ্বারের নির্মাণ কার্য খুব তোড়জোড়ের সাথে চলছিল। এই দিনটি ছিল শিবরাত্রির কিছুদিন আগের। এই দিন কিছু সংখ্যক শ্রমিক মন্দিরের প্রবেশদ্বার নির্মাণ কার্য করার জন্য মন্দিরে থেকে গিয়েছিল। তারপর ঠিক রাত 2টোর পর তারা মন্দিরের গর্ভগৃহ থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই আওয়াজটি ছিল অনেকটা ঘণ্টাধ্বনি এবং শিবলিঙ্গের জল ঢালার মতো। তারা প্রথমে বিষয়ে তেমন কিছু বুঝতে পারেনি। তারা ভাবলো তাদের হয়তোবা শুনতে ভুল হয়েছে, কিন্তু বারবার একই রকমের শব্দ শোনার পর তারা নিশ্চিত হয়ে গেল যে হ্যাঁ, এই শব্দটি মন্দিরের গর্ভগৃহ থেকেই আসছে। তারা ভাবলো মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে, তবে এত রাতে এই মন্দিরের গর্ভগৃহ থেকে এমন আওয়াজ কেন শোনা যাচ্ছে? কিন্তু তারা তারপর সেই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে নিজেদের কাজে লেগে পড়ে এবং পরের দিন সকালে তারা সম্পূর্ণ বিষয়টি মন্দিরের কর্তৃপক্ষদের জানায়। এরপর থেকে ঠিক একই রকমের ঘটনা রোজ রাতেই ঘটতে থাকলো এবং মন্দির কর্তৃপক্ষরা সম্পূর্ণ বিষয়টিকে জানার জন্য মন্দিরের গর্ভগৃহে একটি সিসিটিভি লাগিয়ে দিল। এর পরের দিন সকালে সিসিটিভি ফুটেজগুলি চেক করা হয় এবং ফুটেজে যা যা ধরা পড়ে তা দেখে সকলে আটকে ওঠে। ফুটেজে দেখা যায় হাওয়ায় ভাসমান কোনো জিনিস ভগবানের আরতি করছে। এমনটা মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ভূতনাথের আরতি করছে। এই দৃশ্য দেখে সকলে খুব ভয় পেয়ে যায়। তবে কিছু কিছু বুদ্ধিমান মানুষের কথা মতো এই অদৃশ্য শক্তি কোনো অতৃপ্ত আত্মা, যে ভূতনাথের পুজো করছে নিজের আত্মার মুক্তির জন্য। এই ঘটনাটি জানার পর থেকেই সেখানকার পুরোহিতেরা সেই আত্মার মুক্তি কামনা করে মহাদেবের কাছে পুজো দেন। হোমযজ্ঞ করা হয় মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং পুজো করার পর থেকেই কোনো রকমের অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায় না মন্দিরের গর্ভগৃহে। সকলেই মনে করে সেই আত্মা মুক্তি লাভ করেছে। মহাকাল সেই আত্মাকে নিজের মধ্যে বিলীন করে নিয়েছেন। বন্ধুরা, মহাকালেশ্বর মন্দিরের সাথে এরকমই আরো অনেক অনেক রহস্যময় ঘটনা জড়িয়ে রয়েছে যা আমরা ধীরে ধীরে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব। আর বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মহাকাল অবশ্যই লিখবেন। নমস্কার।